আমরা গেটের উপর দিয়ে উঠছি, বাবা কত এই লিফটে করে উঠলাম, দারুণ লাগছে কিন্তু। এই আমরা বেরাচ্ছি এবার। বাপ রে, আমার ভয় লাগছে, বাপ রে। এখানে ঢুকছি, এবার যাচ্ছি। এখান দিয়ে দারুণ কিন্তু না, বাড়িগুলো দেখ ঘিচ 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 করছে। আমি তাকাবো না বাবা, এমন কিছু নিচু বাড়িগুলো দেখ ঘিচ 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 করছে, দারুণ লাগছে। হ্যাঁ, আমাদের ভাই দেখা যাবে না মানে, এই তো মেট্রো রেল কিছু কিছু জায়গা হচ্ছে, কিছু কিছু জায়গা হয়নি। বাড়িগুলো দেখ একটার পর একটা, রাস্তা, বাড়ি, ঘর, দারুণ দারুণ দারুণ। এইগুলো যদি এই সাইডে থাকতো ভালো হতো, লোক ওদিকটা দিয়ে দেখবে তাহলে সুবিধা। ওইটা তখন আমি বলছিলাম তোকে যে দেখবো, চল বসে না থেকে ওই জায়গাটা যায়। এই যে এটা ওটা দেখে কি হবে, কি সুন্দর বাস্কো ভাস্কো দিয়ে করেছিল, ভাল লাগছে। এখান থেকে দেখে নিতে হয়ে গেল। মেট্রো রেলটা যদি চালু হয়ে যেত খুব ভালো হতো। মেট্রো রেলটা চালু হয়নি এখনও, এই যে মেট্রোটা চালু হয়নি। বিশ্ব বাংলা গেট, এতদিন ধরে আসার ইচ্ছা, এখান থেকে একটা প্লেন যাচ্ছে আজকে আস। এটা হচ্ছে রবীন্দ্র তীর্থ। রবীন্দ্র তীর্থ টিকিট করে আপনারা ঢুকতে পারেন, দেখার পার্কের মতন। এই যে আমার নবাবপুর তো আসছে। তখন যদি কেউ খেতে চায়, দারুণ। এত উঁচু থেকে দেখা সত্যি করে। আজকে পাপাই বলছে ভালো কথা যে আমি বাসের মাথাগুলো দেখতে পাচ্ছি। বসে খাওয়ার ব্যবস্থাগুলো ওই টাইমগুলো আছে। একটা কথা বলে দিই, এটা অনলাইনে টিকিট করতে হবে, অ্যাপ ডাউন করে। এখানে এসে টিকিট পাবেন না। বিকেল 5টায় শুধু ঘোরবার জন্য, বিকেল 6টায় শুধু ঘোরবার জন্য। আর আপনারা যদি খাবারের ব্যবস্থা করে আসতে চান, তার জন্য 3:45 পর্যন্ত লাস্ট টাইম, আবার বিকেল 7টা থেকে। সেই জন্য এখানে আসলে আপনারা অনলাইনে টিকিটটা ব্যবস্থা করে আসবেন। একটু পেট পুজো করার পরে আমরা এবার বেড়াচ্ছি। আমার সবাই ফেভারেট কেষ্ট মুখার্জি, সত্য, কিশোর কুমার, বস, আড্ডে বাড়ি। বাঙালির বিয়ের ব্যাপারটাও সাজিয়েছে এখানে। তারপরে বাঙালিদের ব্যাপারগুলো রয়েছে এখানে। চলচ্চিত্র সুচিত্রা সেন, অশোক কুমার, উত্তম কুমার, সুচরিতা রায়, উৎপল দত্ত, শচীন দেববর্মা। মিউজিক সেকশন আমাদের এখান থেকে যেটা দেখতে পাবে। তারপরে রবীন্দ্রনাথ ঠাকুরের মাদার টেরিজা। এই চেয়ারগুলোতে আপনারা বসতে পারেন, আপনারা খান না খান বসতে পারবেন। একটু মানে ঘুরে বসে জলের কিছু ইয়ে করছে।
হ্যাঁ, আমরা যখন খেলাম বসলাম, কাঠের চেয়ারে বসি, এই চেয়ারে বসি, কোনো ব্যাপার না। আমাদের আদর্শ পুরুষ রামকৃষ্ণ পরমহংসদেব, রাজা রামমোহন রায়। ছবিগুলো দারুণ এঁকেছে কিন্তু সরোজিনী নাইডু। আমার আরেকজন আদর্শ পুরুষ স্বামী বিবেকানন্দ। এখানে সেলফি জুম করতে বাঙালির হাওড়া ব্রিজ আর নৌকা। আচ্ছা, জাস্ট আলোগুলো জ্বলেছে, তারপর ঢেকে দিলাম। এই যে আলোগুলো জ্বলছে, আটটার সময় এখান দিয়ে বেরালাম। এবার এর জন্য দাঁড়িয়ে আছি, কতক্ষণ লাগবে। লিফটে করে নাও উঠতেছে, এটা আছে তো দেখাচ্ছে, সেটা ওয়ান দোতলা কিছু আছে ওটা। চলো চলো, খাও পর। হ্যাঁ, আরে উনি যাবে বলছিল, এটা আর হবে না, পাটা দিতে হতো। পাটা দিল তো, আমি ভাবলাম আমরা এখানে লিফটে করে নামছি। থাক, পরে বেশ সুন্দর ছিলাম, চলে যাচ্ছি। পাটা দিলে হলো না কেন? নেমে চলে আসছি। বাঘ বাবা।